নমস্কার, লক্ষ্মীগড়ের চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চুরচুরি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বাইম মাছ ছিল, বাইম মাছ রান্না করছি। এখানে হলুদের গুঁড়া 1/2 চামচের কম, 1 চামচ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি কড়াইটা গরম হয়ে আসছে, এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চামচ কালো জিরা। এখন মাছগুলো দিয়ে এখানে ভাজতে থাকবো মিডিয়াম আঁচে রেখে। এভাবে উল্টে পাল্টে মাছগুলো করলাম। তারপরে এখন আমি দিয়ে দিলাম 3টা বড় বড় পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এভাবে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। প্রায় আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব নামিয়ে নিলাম। এখন আমি আলু, বেগুন, তিত করলা যেভাবে কেটে নিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিলাম। এখন সবগুলো সবজি দিয়ে দিব। দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ লবণ, 1/2 চামচ ধনিয়ার বাটা দিয়ে এভাবে মশলাটা নেড়ে নিলাম। নিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এভাবে নেড়ে মশলা মেশানো শেষ। এখন 1/2 চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা এভাবে জল উঠে এসেছে ঢেকে দিলাম। এখানে আমি আলাদা জল দিব না, এভাবে ঢেকে আস্তে আস্তে রান্না করব। চুলাটা লো আঁচে রাখবো, মিডিয়াম আঁচে রেখে এভাবে নাড়তে থাকবো। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, দেখে দিলাম আপনাদের। আস্তে আস্তে নাড়তে থাকবো। এটা হাই হিটে রান্না করলে পরে নিচে থেকে পড়ে যায়, যেহেতু এক্সট্রা জল দেয় নাই, সেহেতু আমার আস্তে আস্তে এটা নাড়ে নেড়ে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো। ইচ্ছা করলে রসুনটাও দিতে পারেন, আমি রসুনটা দিই নাই, আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।